শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর। সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা। এক হচ্ছে তুহরাতান লিস-সাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানিস সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পরতে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতিব। তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করা সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। আর বিশ্বনবী মাথার এভাবে সিঁথি করতেন, তো সিঁথি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো। এই জন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আল আকলু ক্বাবলাল খুরুজ আলা তামারাত আও গায়রিহা, ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো। তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত, ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন, মানে আসসালাতু আউয়ালান আন-নাহর সানিয়ান ওয়াল আকলু সালিসান। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি, পায়ের যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আয-যাহাব মিন তারিক ওয়াল আউদা মিন তারিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহ